এই যে দেখো, আমরা মা আর বাবা হয়েছি, আবারও আমাদের 4টা সন্তান। দেখো, এই যে 4টা সন্তান হলো আমাদের। আর এই যে খাবার দিয়েছি, এখন খাবে। এখানে বাইরেই রেখে দেবো। রাখো রাখো, এখানে রাখো। হুম, হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্টি মিশ্রা ব্লগকে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর দেখতেই পাচ্ছ, আজকে শুরু করলাম ভিডিওটা আমাদের হাঁসকে নিয়ে, আমাদের সন্তানকে নিয়ে। তো সন্তান আমাদের না হোক, আমাদের হাঁসের, তো হাঁসের সন্তান আমাদের সন্তান। অনেক ভালোবেসে অনেকটা দিন থেকে ভাবছিলাম যে ডিমটা ফুটাবে কি না, অনেক চিন্তায় ছিলাম। তো আজকে ফাইনালি ফুটিয়ে ফেলেছে, খুব আনন্দ। তো চলো আজকে ঘরের কাজে চলে যাই। আর ঘরের কাজে তোমরা তো জানোই সবাই, দুদিন থেকে অনেক বৃষ্টি হচ্ছে। দুদিন কি, আজকে প্রায় 5 দিন থেকে বৃষ্টি হচ্ছে। তো আমি তো 5 দিনের মধ্যে মানে সব কিছু রেখে দিয়েছিলাম, করছিলাম না। ভাবছিলাম রৌদ্র উঠবে এই উঠবে বুঝি করে আমার অনেকটা কাপড় জমে গেছে ঘরের মধ্যে। শুধু ঘরে কাজ করছি, কাপড় টুপড় ধোয়া একদমই ছিল না, সব জমিয়ে জমিয়ে রাখছিলাম। ভাবছিলাম যে যখন রৌদ্র উঠবে তখনই কাপড় ধুয়ে দেব। তো এখন দেখলাম না, যেভাবে বৃষ্টিটা পড়েছে এইভাবে তো রৌদ্র কখন উঠবে, কবে উঠবে, এটা কোনো জানাই নেই। তো এর জন্য আমি কাপড় আর রাখতে পারবো না, কারণ ধীরে ধীরে করে আমার সব কাপড়ই ভরে যাচ্ছে। তারপর বেশি হয়ে গেলে ধুয়ে দিতে অনেকটা প্রবলেম হয়ে যাবে, কারণ অনেকটা কাপড় একসঙ্গে ধোয়া যায় না। তো ভাবলাম না, অল্প অল্প করে ধুয়ে দিই। তো অনেকটা কাপড় বের করে নিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ আপনার বারান্দাটার কি হালত, বৃষ্টি একদম ভিজে যাচ্ছে। তো আমি স্টার্ট করে দিলাম, কাপড় নিয়ে নিলাম সব। এইখানে ওইখানে পড়েছিল, তো সবটা এক জায়গায় করে নিয়ে বসে পড়লাম। বৃষ্টি তো দিচ্ছে, জলের তো কোনো প্রবলেমই নেই। তো বারান্দায় বসে বসে কাপড়গুলো ধোয়ার জন্য রেডি হয়ে গেলাম। তো দেখতেই পাচ্ছ, আজকে মানে নাজেহাল আমার কাপড় ধুয়ে দিতে দিতে। আর আমার সোনামণিরই অনেকটা কাপড়, ও মানে একটা লাগাচ্ছে, ভরাচ্ছে, তারপর খুলছে, এরকমভাবেই আর কি চলছে। তো কতটুকু আর কাপড় ভরিয়ে রাখবো। আর বেশি দিন ভিজা তিতরে পড়া জল পড়া কাপড়গুলো রাখলে একটা গন্ধ হয়ে যায়, দুর্গন্ধ বেরোয়। তার জন্য আর রাখবো না, ধোয়ার পুরো প্ল্যান নিয়ে বেরিয়ে পড়েছি। তো যাই হোক, দেখা যাক কতটুকু অবধি সময় লাগে আমার কাপড় ধুয়ে দিতে। আর এই বারান্দাটাও পুরো পরিষ্কার করতে হবে আমার, কারণ বারান্দাটাতে পুরো বৃষ্টি পড়ে অবস্থা খুবই খারাপ আছে, কাদা টাদা পড়ে। আর আমাদের এই যে টিল্লা দেখতে পাচ্ছ, এই টিল্লার থেকে তো অনেকটা মাটি ভেঙে ভেঙে পড়ছে। এই যে বৃষ্টি, মানে মাটি নরম হয়েছে, তো তাই অনেকটা বৃষ্টি পড়ছে। তো চলো আগে কাপড়গুলা ভিজিয়ে ভালো করে, আগে আমার সোনামণির কাপড়গুলো ধুয়ে দেব, তারপর বাকি আমাদের কাপড় ধুয়ে দেবো। আর আমাদের একটা প্রবলেম কি, আমার কাপড় কেন বেশি পরে জানো, কারণ আমার বরের একটা স্বভাব আছে, মানে একদিন যেই বেড কাপড়টা আমি বিছিয়ে নিই ওইটাই একদিনই চলবে, পরের দিন এটা উঠাতেই হবে, কারণ পরের দিন আর উনি এইটাতে শুবেন না। তো আমার চেঞ্জ করতেই হয়। আছে না যে কোনো অসুবিধা হলে থাক আজকে বেড কাপড়টা কালকে চেঞ্জ করব, এরকম হবে না। মানে আজকে বলতে আজকেই চেঞ্জ করতে হবে। তো এই করে আর কি আমার অনেকটা কাপড় হয়ে গেছে। তো চলো কাপড়গুলো আগে ধুয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো, কারণ আমার কাপড়টা ধুয়ে দিতে অনেকটা টাইম লাগবে। অনেকগুলি কাপড় তোমাদেরকে দেখাবো, অনেকগুলি কাপড়। আর সোনামণির কাপড়ে তো অনেক নোংরা ময়লা পড়েছে, তো এগুলো ধুতে পরিষ্কার করতে আমার অনেকটা টাইম লাগে। তো ধুয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখতেই পেয়েছি, তুলে কাপড়গুলো তুলে ধুয়ে রেখেছি। আর এই যে বালতিতে অনেকগুলো রয়েছে, এগুলো ধুয়ে দেবো। আর এই জাবড়া জুবড়াগুলো সবগুলো ফেলবো, পরিষ্কার করব। তো সবগুলো কাপড় ধুয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে স্নান টান করে তারপর কথা বলছি। ওকে।
আমার হালতটা কাপড় ধুয়ে ধুয়ে আমার কোমর টমর ব্যথা হয়ে গেছে, এখন আর জানতে পারছি না, অনেক টায়ার্ড হয়ে গেছি। স্নান করে আসলাম, একটু খাওয়া দাওয়া করলাম, তারপর ভিডিওটা অন করলাম। তো চলো আজকের পুরো পরিশ্রমটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর এখন দেখাবো, একটু মজা করব আমাদের তুতুই পাখিকে নিয়ে আর খরগোশকে নিয়ে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব কি মজাটা করছি। আমাদের খরগোশকে ঢুকিয়ে দেব তুতুই পাখির কাছে। তো চলো কি করে দেখা যাক। তো আমার বর নিয়ে আসছে, দেখি কি করে তুতুই পাখি আর খরগোশ। একটু সুপারি খেলাম, দেখো দেখো নিয়ে এসেছে, দেখো নিয়ে এসেছে। এখন দেবো এটার ভিতরে। এই যে দেখো পিঠটা ছুলিয়ে দিয়েছে আমার ওই দুষ্টু খরগোশটা। তোমরা বোধহয় দেখতেই পেয়েছিলে, আমি আর একটা খরগোশ এনেছিলাম, মানে ওর জন্য ভেবেছিলাম ওইটা মেয়ে আর কি, আমাদের এটা তো ছেলে। তো ঘুরে ফিরে ওইটাও ছেলে হয়ে গেছিলো। আর ওইটার গায়ের, আমাদের এইটার গায়ের রুম, মানে রুম খেয়ে খেয়ে, এই যে শরীরের রুম হচ্ছে এগুলো খেয়ে খেয়ে ওকে একদম ছিলে দিয়েছে, যেভাবে ছিলে দেয়। ও একটা নাপিত ছিল, নাপিত আমাদের এই খরগোশটাকে একদম ছিলে দিয়েছে। তোমাদেরকে দেখিয়েছি কিভাবে পিঠটা ছুঁড়ে দিয়েছে, মাথার উপর থেকেও অনেকটা চুল খেয়ে নিয়েছে। তো তার জন্য এটাকে ছেড়ে দিলাম, অন্যকে দিয়ে দিলাম এটা। আর দেখো খরগোশকে ভিতরে ঢুকানোর পর বাচ্চাগুলো এসে কুটকুট করে খরগোশের সাথে খেলছিল। তো হাঁস ওইটা আর দেখতে পাচ্ছে না, হাঁস ভাবছে কি ওর বাচ্চাকে কি নাকি মারছে নাকি খরগোশ। তো খরগোশকে অনেকবার হাঁস ঠুকিয়ে দিল। আর বাচ্চাগুলো দেখছে খরগোশকে, প্রথম ভেবেছিল ওদের মা নাকি, পরে ওরা ভাবছে যে মা তো এখানে, তো ও কোথায় থেকে আসলো। তো ওইটাই চিন্তা করছে। আর বাচ্চাগুলোর মুখ দেখো, অনেক ভালো লাগছে দেখে আমার। মানে পশুর হোক আর মানুষের হোক, বাচ্চা বলতে বাচ্চা কিউটই লাগে। হ্যাঁ দেখো বাচ্চাটির মুখটি দেখো কি সুন্দর, ছোট ছোট মুখ, চোখ কত সুন্দর। দেখো কীভাবে ছিলেছে আমার খরগোশকে, দেখছো? এর জন্যই ওইটাকে ছেড়ে দিয়ে এসেছি। চলো তো তোমরা খেলা করি, দেখো দেখো খেলা করলাম এটাকে নিয়ে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই বাই করে দিচ্ছি, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে বাই। দেখিয়েছি বাচ্চা দেয়নি তাই।